নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ সন্ধে নাগাদ আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম কোথায় জানেন? সেই ব্যারাকপুরে অবস্থিত অন্নপূর্ণা মন্দিরে, মানে আমাদের দ্বিতীয় দক্ষিণেশ্বর। আর আমার চ্যানেলে এই মন্দিরের আরও একটি ভিডিও আছে। মহাশিবরাত্রিতে আমি এই মন্দিরে গিয়েই বাবার মাথায় জল ঢেলেছিলাম। সেই ভিডিওতে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই বলেছি। ডেসক্রিপশানে আপনাদের ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব, চাইলে আপনারা দেখতে পারবেন। আর দেখুন, এদিকে মন্দিরে গিয়ে মা আর মায়ের বান্ধবীদের সাথেও দেখা হয়ে গেল। মায়েরাও গিয়েছিল ওই দিন, আর আমরাও গেছিলাম। মা আর কাকিমারা আগেই চলে গেছিল, আমরা পরে দুজন মিলে গেছিলাম। আর সেই দিন মা অন্নপূর্ণা দেবীর পুজো ছিল, আর তার জন্যই মন্দিরে কত ভিড় ছিল বলুন তো। আর এখন আমরা মন্দিরের পাশে গঙ্গার পাড়ে চলে এসেছি। আর দেখুন, গাছটিকে দেখলে বুঝতে পারবেন গঙ্গার পাড়ে কি সুন্দর যে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তখন আসলে জোয়ার চলছিল তো, আর কি সুন্দর হাওয়া। দাঁড়ান, দুজন মিলে একটু ফটো তুলে নিই। কোথাও যাব আর ফটো তুলবো না, সেটা তো হয় না। আর গঙ্গার পাড়ের লোকজনের ভিড়টা দেখেছেন? তবুও বলতে গেলে কম। আমরা যখন গেছিলাম না, তখন সবে জোয়ারটা এসেছিল। লোকজন আস্তে আস্তে আসছে, কি সুন্দর হাওয়া। আর জোয়ারের টাইমে তো কি ভালো হাওয়াটাই না থাকে বলুন। এই গরমের মধ্যে এই শীতল হাওয়া পেলে তো বসে থাকতে ইচ্ছে করে। আর দেখুন, এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, শিব ঠাকুরের মন্দিরটি, এই মন্দিরেই আমি ভোলা বাবার মাথায় শিবরাত্রিতে জল ঢালি। এখন দেখুন কত ফাঁকা, আর শিবরাত্রিতে এতটাই ভিড় হয়, বাবারে বাবা। আর সেই মন্দিরটি তো আপনারা জানেন, মা অন্নপূর্ণা মন্দিরের একদমই পাশে, মানে গঙ্গার পাড়ে অবস্থিত। আর আপনাদের সামনে মা অন্নপূর্ণার মূর্তিটি শেয়ার করতে পারলাম না, কারণ আপনারা তো জানেন ওইখানে ফোন, ভিডিও, ক্যামেরা এসব কিছু অ্যালাউ নেই। আর এই মা অন্নপূর্ণা মন্দিরে তো আমি অনেকবারই গেছি, আর শিবরাত্রিতে তো বরাবরই যাই, কিন্তু কখনো না আমার সেই ভোগ খাওয়ার সৌভাগ্যটুকু হয়নি। কিন্তু জানেন, ওই দিন গিয়ে না মায়ের ভোগের প্রসাদ পেয়ে গেছিলাম। যখন আমরা গেছি, সবার হাতে মায়ের ভোগের প্রসাদ দিচ্ছিল। কি যে সেই অমৃত স্বাদ, আর সেটা বলার মতো না। আর মায়ের মন্দিরে আমাদের ভগবান গোপাল সোনা থাকবে না, সেটা তো হতেই পারে না। কি সুন্দর গোপাল সোনা এখানে বসে আছে, দেখলেন তো। আর মন্দিরের ইতিহাস নিয়ে এই ভিডিওতে আমি কিছুই বলছি না। আপনাদের তো বলেছি আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, সেখানে কিছু কিছু ইতিহাস বলেছি। আপনারা সেই ভিডিওটি একবার দেখে নেবেন। আর আপনারা যারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলছি, এই মন্দিরে কিন্তু অনেক ফিল্মেরও শুটিং হয়েছে, মানে অনেক মুভির শুটিংও হয়েছে। তার মধ্যে বলতে গেলে 100% লাভ মুভি, তারপর বহুরূপী মুভির অনেক শুটিংই এই মন্দিরে হয়েছে। যাই হোক, আমাদের মায়ের সুন্দর দর্শন হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।